আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন তরফদার রুহুল আমিন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শোনা যাচ্ছিল বাফুফের সাবেক সহসভাপতি ও সাবেক ফুটবলার তাবিথ আউয়ালের নাম। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বাফুফের নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাবিথ। ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এই ফুটবলার। ২০২০ সালে একই পদে হেরে যান। টানা চতুর্থবার নির্বাচন করতে যাচ্ছেন তিনি। নিজেই বলেছেন, আমি গত ৩টি নির্বাচন করেছি, এবার আমি লড়ব, আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী জিতব। সভাপতি পদে জিতলে কী করবেন সেই পরিকল্পনার কথা পরে জানাবেন তাবিথ। ফুটবলকে সামনে এগিয়ে নিতে পারবেন এমন বিশ্বাস নিজের উপর আছে জানিয়ে বলেছেন, নির্বাচনে প্রার্থিতা পেশ করে আমার নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে জানাবো। নির্বাচনী ইশতেহারের ব্যাপারে এখনই কিছু বলতে চাচ্ছি না, তবে এটুকু বলতে পারি, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাবো, ফুটবলকে পরের ধাপে নিতে পারবো আশা করি। আগের 2 মেয়াদে বাফুফেতে সহসভাপতি হিসেবে কাজ করেছেন, দ্বিতীয় মেয়াদে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তার সময়ে দেশে অনেক কোচ তৈরি হয়েছে দাবি করেছেন তাবিথ। তাবিথের পরিচয় অনেক, তিনি ব্যবসায়ী, তিনি বিএনপির জাতীয় কমিটিতে আছেন। ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন 2 বার, ফুটবল সংগঠকও তিনি। ফিফা সম্প্রতি দুর্নীতির অভিযোগে শাস্তি দিয়েছে বাফুফের সাধারণ সম্পাদককে। বাফুফের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেই ভাবমূর্তি নিয়ে তাবিথের কথা, এখনও প্রচুর ছেলেমেয়ে ফুটবল খেলে, তবে বাফুফের সামর্থ্যে অনেক ঘাটতি আছে। জাতীয় দলের পারফরমেন্স অত ভালো নয় এখন, ফলে ব্র্যান্ডিং ভালো নয়। ব্র্যান্ডিং নিয়ে কাজ করার আছে বলেও তিনি মন্তব্য করেন।